শিক্ষার্থীরা, আজকে আমি FY ইউজি সেকেন্ড সেমিস্টারের ডিএসসি বেঙ্গলি সাবজেক্টে ফার্স্ট পেপারটা আলোচনা করব। তার মধ্যে সেকেন্ড ইউনিট, যে ইউনিটটার নাম হলো বিশ্বতকের নাট্যকার, এদের সম্পর্কে আলোচনা করব। আজকে দুজন নাট্যকার নিয়ে আলোচনা করব, পরবর্তীতে অন্যান্য নাট্যকারদের নাটক নিয়ে আলোচনা করব। আজকে আমি দ্বিজেন্দ্রলাল রায় এবং বিজন ভট্টাচার্য সম্পর্কে আলোচনা করব। পরীক্ষায় প্রশ্ন থাকবে এরকম ভাবে: নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্য সাহিত্যের তার অবদান আলোচনা করব। আমরা যদি বলি যে গিরিশচন্দ্র ঘোষ, যিনি যার সূর্য মধ্য গগনে চলছে, অর্থাৎ তিনি বাংলা সাহিত্যে তার অবদান যখন মাঝামাঝি সময়ে তার লেখা, তখন PL রায়ের বা দ্বিজেন্দ্রলাল রায়ের আবির্ভাব ঘটে এবং সেই সময়ে বাংলা নাটকের যুগকে স্বর্ণযুগ বলা হতো। বিশেষ করে 40-এর দশকে বাংলা নাট্য অনেকটা এগিয়ে গিয়েছিল। বিজন ভট্টাচার্য, DL রায়, মনোহর রায়, এরা নাট্য জগৎকে পুরোপুরি পরিবর্তন করে দিয়েছে। সেই সময়ের রাজনৈতিক অস্থিরতা, ব্রিটিশ উপনিবেশবাদের কথা, সবকিছু তাদের নাটকের মধ্যে তারা তুলে ধরেছিলেন। দ্বিজেন্দ্রলাল রায় যখন বাংলা নাটকে তার আবির্ভাব ঘটে, তখন বাংলা নাট্য সাহিত্যের স্বর্ণযুগ চলছিল। তার নাটকগুলোকে যদি আমরা 4টা শ্রেণীতে ভাগ করি, তাহলে দেখব একটা হলো প্রহসন, আরেকটা হলো নাট্যকাব্য, ঐতিহাসিক নাটক এবং সামাজিক নাটক। দ্বিজেন্দ্রলাল রায় যে প্রহসন, যেটা বলা হচ্ছে বিদ্রুপাত্মক নাটক বা ব্যঙ্গাত্মক যে নাটকগুলো, তার মধ্যে কল্কি অবতার, বিরহ, ত্রেহস্পর্শ, প্রায়শ্চিত্ত, পুনর্জন্ম, আনন্দ বিদায়, এইগুলো প্রহসন হিসাবে উল্লেখযোগ্য ছিল। এবং কল্কি অবতার যে প্রহসনটা, সেটা কবিতার আকারে লেখা ছিল তার। এই প্রহসনের মধ্যে দ্বিজেন্দ্রলাল রায় নব্য হিন্দু, ব্রাহ্ম, রক্ষণশীল পণ্ডিত এবং বিলাত প্রেরক, এই 4টা সম্প্রদায়ের উপর বিদ্রুপ। 4টা সম্প্রদায় কারা? একটা হলো নব্য হিন্দু, আরেকটা হলো ব্রাহ্ম, রক্ষণশীল পণ্ডিত এবং বিলাত প্রেরক। এদেরকে নিয়ে তিনি বিদ্রুপ করেন। সমস্ত প্রহসনটির মধ্যে দেখা যায় যে উচ্চ শ্রেণীর নয়, তার সমাজের এই শ্রেণীর মানুষগুলোর উপর তার বিদ্রুপ রয়েছে। তবে সংলাপের দিক দিয়ে এই প্রহসনটা অনেকটা দুর্বল ছিল, অনেকটাই দুর্বল ছিল এই প্রহসন। ত্রহস্পর্শ যে প্রহসন, সেটা এমন সার্থক প্রহসন নয়। বিবাহ বিভ্রাট কাহিনীকে অবলম্বন করে এই প্রহসনটা লেখা হয়েছিল। তাছাড়া তার প্রায়শ্চিত্ত যে প্রহসন রয়েছে, সেই প্রহসনের মধ্যে সমাজের বিদ্রুপমূলক কথা এসেছে। বিলাত ফেরত সমাজের অর্থলোলুপতা, কৃত্রিমতা, এই সমস্ত কিছু এর মধ্যে প্রকাশ পেয়েছে। তবে তার নাট্যকাব্য যেগুলো রয়েছে, যেমন পাষাণী, সীতা, ভীষ্ম, তারাবাই এবং
সুরাব রুস্তম, এগুলো তার নাট্যকাব্য হিসাবে খুব পরিচিত ছিল। পাষাণী যে নাটক যেটা, সেই নাটকের মধ্যে দেখিয়েছেন নাট্যকার যে কিভাবে নারীর উপর, নারী রূপে বিভিন্ন প্রণয় মুগ্ধার কথা তিনি সেখানে তুলে ধরেছেন। তবে ডিএল রায়ের ঐতিহাসিক নাটকগুলো খুব উল্লেখযোগ্য এবং খুব আহ, সেই সময়ে খুব গুরুত্বপূর্ণ ছিল তার ঐতিহাসিক নাটকগুলো। এর মধ্যে খুব জনপ্রিয়তা অর্জন করেছিল সেই সময়ের ঐতিহাসিক নাটক রানা প্রতাপ, দুর্গাদাস, নূরজাহান, শাহজাহান, মেবার পতন, এইগুলো এগুলো খুব জনপ্রিয়তা সেই সময় অর্জন করেছিল। রানা প্রতাপ যে নাটক যেটা, এটার মধ্যে দেখিয়েছেন যে চিতরের রাজস্থানের রাজস্থানের তটের থেকে গৃহীত এবং চিতর উদ্ধারের কঠোর সংকল্প থেকে মৃত্যু পর্যন্ত এই 25 বছরের কাহিনী তার মধ্যে রয়েছে এবং স্বদেশী আন্দোলনের কথা আমরা দেখি সেই নাটকের মধ্যে রয়েছে। দুর্গাদাস যে নাটক, সেটার মধ্যেও সেটাও তটের রাজস্থান থেকে গৃহীত। ঔরঙ্গজেবের রাজত্বকালের শেষার্ধের কথা এই নাটকের মধ্যে প্রকাশ পেয়েছে। মেবার পতন যে নাটক, সেই নাটকটাও নাট্যকার লিখেছেন ধর্মান্ধতাটাকে বেশি গুরুত্ব দিয়েছেন এই নাটকের মধ্যে। নূরজাহান নাটকের মধ্যে কেন্দ্রীয় চরিত্র হল নূরজাহান এবং এটাও ইতিহাসকে কেন্দ্র করে শের শাহ এবং নূরজাহানের দাম্পত্য জীবন এই প্রকাশ পেয়েছে এবং এই নাটকের মধ্যে স্বামী হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য স্বামী হত্যা করেছে যে তাকে বিবাহ করার সম্মতি দান প্রভৃতি ঘটনা এই নাটকের মধ্যে। শাহজাহান নাটকটাও ঐতিহাসিক নাটক এবং এটা শ্রেষ্ঠত্ব অর্জন করে সেই সময় এবং এই নাটকের মধ্যে দেখিয়েছেন লেখক যে কিভাবে ভারতের ইতিহাসের রাজনৈতিক ঘনঘটার যে রূপ যেটা, সেটা তিনি চিত্রিত করেছেন। সামাজিক যে নাটকগুলো রয়েছে দ্বিজেন্দ্রলালের, তার মধ্যে বঙ্গনারী বিখ্যাত সামাজিক নাটক, পরপারে সেটাও তার সামাজিক নাটক এবং পরপারে নাটকের বিষয়বস্তুটা অনেকটাই দুর্বল, অনেকটাই দুর্বল। স্ত্রীর জন্য কে মাকে পরিত্যাগ করেছে নাটকের যে কেন্দ্রীয় চরিত্র, স্ত্রীর জন্য মাকে পরিত্যাগ, মদ্যপান, গুলি করা এবং ফেরারি আসামির জীবনযাপন, এই সব কিছু নাটকের মধ্যে স্থান পেয়েছে। এবং বঙ্গনারী যে নাটকটা, সেখানে বাল্যবিবাহ এবং পণ প্রথা সম্পর্কে, যেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি একটা ভাইরাস ছিল সেই সময়, বাল্যবিবাহ এবং পণ প্রথা, এই প্রসঙ্গগুলো তার বঙ্গনারী নাটকের মধ্যে এসে। তাহলে আমরা গোটা আলোচনা থেকে এটাই বুঝি যে দ্বিজেন্দ্রলাল রায় একদিকে যেমন অজস্র সামাজিক নাটক লিখেছেন, তেমনি লিখেছেন তিনি ঐতিহাসিক নাটক এবং ইতিহাসের পটভূমিকে কেন্দ্র করে দ্বিজেন্দ্রলাল রায় আর ঐতিহাসিক নাটকগুলো রচনা করেছেন, যেগুলোর মেইন যে থিম যেটা, সেটা ইতিহাস থেকে সংগ্রহ করা। সামাজিক নাটকগুলো বিভিন্ন সামাজিক
ইস্যুকে কেন্দ্র করে দ্বিজেন্দ্রলাল রায় তার সামাজিক নাটকগুলো রচনা করে। শিক্ষার্থীরা, আমি এবার আলোচনা করব বাংলা নাট্য আন্দোলনে বিজন ভট্টাচার্যের অবদান। ডিএল রায় অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায় এবং বিজন ভট্টাচার্য। আশা করি ইউনিট 2 থেকে তোমরা যদি এই দুটো আর আরেকটা আমি বলেছি মন্মথ রায়, এই তিনটা যদি পড়ে নাও, আশা রাখবো দুটো তোমাদের কমন পড়বে, পরীক্ষায় আসবে। তাই দ্বিজেন্দ্রলাল রায় আলোচনার পর আমি যেটা বিজন ভট্টাচার্য নিয়ে আলোচনা করছি, বাংলা নাট্য আন্দোলনে বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করে এরকম প্রশ্ন আসে। যেটা না বললে ভুল হবে যে গণনাট্য আন্দোলনের অন্যতম প্রতিকৃত ছিলেন নাট্যকার বিজন ভট্টাচার্য। তার নাটক বিভিন্ন রঙ্গমঞ্চে অভিনীত করা হতো, অভিনয় হতো। এমনভাবে তিনি সমসাময়িক চিত্রকে নিয়ে যেভাবে তিনি নাটক রচনা করেছিলেন, সবগুলো তার একটা অসাধারণ নাট্য প্রতিভার অধিকারী ছিলেন তিনি, এবং সমসাময়িকতাকে খুব বেশি প্রাধান্য দিয়েছিলেন সেই সময় ব্রিটিশ উপনিবেশবাদ, স্বরাজ, বিদ্রোহ, এই কৃষক আন্দোলন সবকিছু তার নাটকে স্থান পেয়েছে। আমরা যদি দেখি তাহলে দেখবো যে বিজন ভট্টাচার্যের নাটককে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। একটা হলো পূর্ণাঙ্গ নাটক, এবং এই পূর্ণাঙ্গ নাটকগুলোর মধ্যে হলো নবান্ন, চতুর্গৃহ, উত্তান্তর, ছায়াপথ, দেবীগর্জন, কর্মগুলা, গর্ভবতী জননী, এগুলো তার উল্লেখযোগ্য পূর্ণাঙ্গ নাটক। নবান্ন নাটক যেটা তিনি লিখেছেন সেটা হলো 1942-এর আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন, বন্যা, মহামারী এবং দুর্ভিক্ষকে কেন্দ্র করে তিনি এই নাটকটি লিখেন। অর্থাৎ বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের মেইন বিষয় হলো আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন, বন্যা, মহামারী এবং দুর্ভিক্ষ। এই পটভূমিকে অবলম্বন করে বিজন ভট্টাচার্য নবান্ন নাটকটা লিখেছিলেন। আবার তার গুত্রান্তর নাটকের মধ্যে তিনি দেখিয়েছেন যে কিভাবে মানুষ, সাধারণ মানুষের উপর, ভারতবাসীর উপর ব্রিটিশরা শোষণ ও অত্যাচার করছে, হাজার হাজার মানুষের অপমৃত্যু ঘটছে। এই সমস্ত কিছু বিষয় তার গুত্রান্তর নাটকের মধ্যে তিনি তুলে ধরেছেন। গুত্রান্তর নয়, এই নবান্নের মধ্যেও সেটা এসেছে। অর্থাৎ মানুষের মৃত্যু, কিভাবে মানুষকে ব্রিটিশরা নির্যাতন করছে, এই প্রেক্ষাপটগুলো তার নবান্ন নাটকে এসেছে। ব্রিটিশদের অত্যাচার, ভারত ছাড়ো আন্দোলন, দুর্ভিক্ষ, খরা, এগুলো মানুষের কিভাবে মৃত্যু হচ্ছে, এসব কিছু এসেছে তার বিখ্যাত নবান্ন নাটকের মধ্যে। তিনি গুত্রান্তর নাটকের মধ্যে উদ্বাস্তু সমস্যাটা এনেছেন, উদ্বাস্তু শরণার্থী সমস্যা। এটা বড় একটা সমস্যা ছিল সেই সময়। ভারত বিভাজন হলো দ্বিজাতির উপর ভিত্তি করে, এবং এই বিভাজনের পর যেটা হয়েছে যে পাকিস্তান থেকে সেখানকার সংখ্যালঘুরা ভারতে চলে আসে, ভারত থেকে এখান থেকে অনেকেই চলে যায় সংখ্যালঘুরা পাকিস্তানে।
এরা গিয়ে যে সমস্যায় পড়েছিল সেই সময়, যে উদ্বাস্তু সমস্যা যেটা সৃষ্টি হয়েছিল, যে শরণার্থী সমস্যা সৃষ্টি হয়েছিল, এই সমস্ত কিছু তার উদ্ভ্রান্ত নাটকের মধ্যে চলে আসে। ছায়াপথ নাটকটা হলো যে যারা উম, বাড়িঘর যাদের নেই, ঝুপড়ির মধ্যে যারা বসবাস করে, তাদের জীবনকে কেন্দ্র করে তিনি লিখেছেন ছায়াপথ নাটকটা। আবার দেবীগর্জন নাটকটা লিখেছেন লেখক কৃষকদের আন্দোলন সম্পর্কে, কৃষক আন্দোলনকে নিয়ে তিনি দেবীগর্জন লিখেছেন। বাদা একটা অঞ্চল, ভারতবর্ষের বাদা, বয়াকার বাদা একটা অঞ্চল হলো, এবং সেখানে বেদেরা বাস করত, আদিবাসী বেদেরা। তাদের জীবনের কথাকে কেন্দ্র করে তিনি লিখেছেন গর্ভবতী জননী নাটক। এইগুলো তার পূর্ণাঙ্গ নাটক। আমরা যেটা বললাম, নবান্ন লেখা হয়েছে ব্রিটিশ অত্যাচার, দুর্ভিক্ষ, খরা, অপমৃত্যু, আগস্ট আন্দোলন, এগুলোকে কেন্দ্র করে। উত্তরান্তর নাটকটা লেখা হয়েছে উদ্বাস্তুদের জীবনকে কেন্দ্র করে। উদ্বাস্তু বলতে তোমরা সেটা বুঝবে যে যখন ভারতবর্ষ দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে ভাগ হয়, এটা সেকেন্ড ইয়ারে পলিটিক্যাল সায়েন্সে পড়েছে, তখন দুই দেশে শরণার্থী বা উদ্বাস্তুদের সমস্যা ছিল বড় বেশি, এবং এই সমস্যাকে নিয়ে তিনি লিখেছেন তার উত্তরান্তর নাটক। ফুটপাতে ঝুপড়িবাসীদের জীবন কাহিনীকে নিয়ে লিখেছেন ছায়াপথ নাটকটা। কৃষক আন্দোলনের কথা ফুটে উঠেছে তার দেবীগর্জন নাটকের মধ্যে। আর বেদে সম্প্রদায়ের আদিবাসীদের জীবনের কথা বাধা অঞ্চলে, সেটা ফুটে উঠেছে তার গর্ভবতী জননীর নাটকের মধ্যে। একাঙ্ক নাটক যদি আমরা বলি বিজন ভট্টের, সেটা হলো আগুন এবং জবানবন্দি, জননেতা, লাশ কুইরা যাও, এইগুলো হলো তার বিখ্যাত একাঙ্ক নাটক। আবার বলি আমি, আগুন, জবানবন্দি, জননেতা, লাশ কুইরা যাও, এগুলো হলো তার বিখ্যাত একাঙ্ক নাটক বিজন ভট্টাচার্য। এবং এই নাটকগুলোতে, আগুন এবং জবানবন্দি নাটকগুলোতে, সেখানেও কৃষকদের দুর্দশার চিত্র এসেছে, বাংলার কৃষকদের দুর্দশার চিত্র এগুলোর মধ্যে এসেছে। বাংলার কৃষকদের দুর্দশার চিত্র আগুন এবং জবানবন্দি নাটকের মধ্যে এসেছে, একাঙ্ক নাটকের মধ্যে। আবার পূর্ণাঙ্গ নাটকের মধ্যেও এসেছে সেই কৃষকদের দুর্দশার চিত্র দেবীগর্জন নাটকের মধ্যে। পূর্ণাঙ্গ নাটক দেবীগর্জন, তার মধ্যেও সেই চিত্র আমরা দেখতে পাই। গীতিনাট্য তার যেটা আছে, জীবনকন্যা বিজন ভট্টাচার্যের একমাত্রই গীতিনাট্য, এবং সেটা মনসার বাসমান বিষয়ক একটা গীতিনাট্য। মনসার বাসমান বিষয়ক কথা নিয়ে লেখা হয়। রূপক নাট্য হলো কুম্ভকর্ণ, বিজন ভট্টাচার্যের একমাত্র রূপক নাট্য। তাহলে এই কথাগুলো বারবার আমরা দেখতে পাই যে বিজন ভট্টাচার্য 20 শতকের 4-এর দশকে যে বাংলার গণ আন্দোলন হয়েছিল, এবং সেই গণ আন্দোলনের প্রতিকৃত তাকে বলা হতো, এবং নাট্য জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে বিজন ভট্টাচার্য এক অন্যতম। এবং তার বিশেষ করে নবান্ন নাটকটা সেই সময়ের বাস্তবতাকে খুব বেশি প্রাধান্য দিয়েছিল, বাস্তব চিত্র এই নাটকের মধ্যে উঠেছিল, যেটার জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন বিজন ভট্টাচার্য। তার সমসাময়িক যে বাংলা নাটকে বিজন ভট্টাচার্যের কৃতিত্ব হলো, প্রথম তিনি তার নাটককে কৃষক, শ্রমিক, বস্তিবাসী, চুক্তিবাসী, শোষিত, নিপীড়িত, নির্যাতিত শ্রেণীর মানুষের সংগ্রামের কথা তার নাটকের মধ্যে এসেছে। কৃষকের, শ্রমিকের, চুক্তিবাসীদের, বস্তিবাসীদের, এদের সংগ্রামের কথা তার নাটকগুলোর মধ্যে প্রকাশ হয়েছে। নবান্ন নাটকের মধ্যে যেটা ভারত ছাড়ো আন্দোলনটা বড় বিষয় ছিল সেই সময়, এটা খুব বড় বিষয় ছিল, ব্রিটিশদেরকে দেশ ছাড়তে হবে, ভারত ছাড়তে হবে, এটা প্রকাশ পেয়েছে সেই সময়। এবং গণনাট্য সঙ্গের সঙ্গে পতাকার নিচে যারা জড়ো হয়েছিলেন সেই সময় বিজন ভট্টাচার্যের সহ, তারা হলেন শম্ভু মিত্র, ঋত্বিক পাঠক, মৃণাল সেন, সলিল চৌধুরী, হেমন্ত মুখোপাধ্যায়,
হেমাঙ্গ বিশ্বাস, দেবব্রত বিশ্বাস, সুচিত্রা মিত্র, শম্ভু ভট্টাচার্য, এরা সবাই এক ছাতার নিচে এসেছিলেন। ছাতার নিচে এসে তাদের মেইন উদ্দেশ্য ছিল যে তাদের অভিনয়ের মধ্য দিয়ে, তাদের নাটকের মধ্য দিয়ে ভারতবাসীকে জাগিয়ে দেওয়া, ভারতবাসীকে বুঝানো ব্রিটিশরা কিভাবে নির্যাতন করছে ভারতবর্ষের সাধারণ মানুষকে। এবং এই উদ্দেশ্য নিয়েই তারা গণনাট্যের সূচনা করেছিলেন। অর্থাৎ সর্বোপরি আমরা যদি একটা কথা বলি যে বাংলা নাট্য আন্দোলনে বিজন ভট্টাচার্যের গণনাট্য আন্দোলনে বিজন ভট্টাচার্যের অবদান অনস্বীকার্য। এবং তিনি যে নাটকগুলো লিখেছেন, তার যে চিন্তাধারা, যে নাটকগুলো তিনি লিখেছেন, তার প্রত্যেকটা নাটকের মধ্য দিয়েই তিনি ভারতবাসীকে জাগ্রত করার চেষ্টা করেছেন। কৃষকদের দুর্দশার চিত্র, উদ্বাস্তুদের দুর্দশার চিত্র, চুক্তিবাসীদের দুর্দশার চিত্র, শরণার্থীদের দুর্দশার চিত্র, আদিবাসীদের দুর্দশার চিত্র, বেদে সম্প্রদায়ের সমস্যার কথা, এসব স্থান পেয়েছে। অর্থাৎ সাধারণ মানুষ যারা, সাধারণ ভারতবর্ষ যারা, তাদের সমস্ত কিছু, তাদের জীবন কাহিনী, যে জীবনযাপনের চিত্র তার নাটকের মধ্যে স্থান পেয়েছে। তাহলে সর্বোপরি আমরা কি বুঝলাম ছাত্রছাত্রীরা, যে বিজন ভট্টাচার্য বলো আর দ্বিজেন্দ্রলাল বলো, একজন ঐতিহাসিক নাটকের জন্য বিখ্যাত দ্বিজেন্দ্রলাল, তারা তাদের নাটকের মধ্যে সেই সময়ের বাস্তব কথাগুলো তুলে ধরেছেন। তোমরা এই দুটো আলোচনা বারবার শুনো, আশা করি তোমাদের উপকারে আসবে এবং নোট করে সেটা পড়েন। যাদের আছে তো আছে, যাদের নেই তারা কালেকশন করো, পড়াশোনা করো। পড়াশোনা ছাড়া উপায় নেই। এবং ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে ভালোভাবেই পড়তে হবে। ভালোভাবে না পড়ে, না বুঝে কোনো অবস্থায় ভালো রেজাল্ট করা সম্ভব নয়। আজ এই পর্যন্তই। তোমরা ভালো থাকো, তোমাদের জীবন আরও উজ্জ্বল হোক এ কামনা করে এখানে শেষ করছি।